ইনফিনিক্স হট 60 প্রো ফোনটা শুধু নামেই না কামেও কিন্তু হট, কারণ অফিসিয়াল মার্কেটে এই মুহূর্তে 18,999 টাকার এই স্মার্টফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন 6.6 মিলিমিটারের একটা থিকনেস বডি এবং তার পাশাপাশি 170 গ্রাম ওজনের একটা স্মার্টফোনে দেওয়া হয়েছে 5100 mAh সামথিং ব্যাটারি। তার পাশাপাশি 1.5K ডিসপ্লে, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, এই সব কিছু মিলিয়ে এই ফোনটাকে কিন্তু বাজেট রেঞ্জের মধ্যে একটা দারুণ ডিভাইস হিসেবে ক্রিয়েট করেছে ইনফিনিক্স। সো এই বাজেটের মধ্যে আজকের এই ফোনটা আপনাদের জন্য কেমন হবে সেটাই জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। সবকিছু মিলিয়ে আমাদের কাছে কিন্তু খুবই ইন্টারেস্টিং লেগেছে। আমরা একটা ইমপ্রেশন ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম এন্ড তারপর থেকে বেশ কিছুদিন এই ফোনটা আমরা ব্যবহার করছি। ওভারঅল সব দিক থেকে সবকিছু বিবেচনায় আজকে সকল ইনফরমেশন শেয়ার করব আপনাদের সাথে। সো পুরো ভিডিওটা আমাদের সাথেই থাকবেন। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল ডিজাইনের দিকে আসলে এই ফোনটা হাতে নিলে সর্বপ্রথম যেটাতে আপনার চোখ যাবে সেটা হচ্ছে এর থিকনেস। ফোনটা 6.6 মিলিমিটার থিকনেস, একটা অফিসিয়াল এই বাজেট রেঞ্জের ডিভাইস হিসেবে এইটা কিন্তু আমি বলবো যে এই ফার্স্ট বলা যাচ্ছে বাংলাদেশে যে এই লেভেলের থিকনেসের একটা স্মার্টফোন এত কমে পাওয়া যাচ্ছে এবং এইটার ওভারঅল হ্যান্ড ফিলও যথেষ্ট ভালো। ফোনটা টোটালি প্লাস্টিক ব্যাক এবং ফ্রেমও প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। তো সেদিক থেকে বলতে গেলে এই ফোনটা ডিজাইন কিন্তু খুবই রিফ্রেশ একটা ডিজাইন। পেছনের দিকে আপনারা ট্রিপল ক্যামেরার একটা যেই কাট আউট এখানে দেখতে পাচ্ছেন, বাট এখানে কিন্তু একটা ক্যামেরাই রয়েছে মেইনলি কাজের। সো আদারওয়াইজ বলতে গেলে এই ফোনটাতে আপনারা কিন্তু সকল পোর্টস অ্যান্ড বাটনের পাশাপাশি একটা অরেঞ্জ কালারের এখানে এআই বাটন বা এখানে এটাকে আপনারা কুইক বাটনও বলতে পারেন, মানে এইটা আপনি চাইলেই সেট করে নিতে পারেন যে কোনো কিছু জাস্ট প্রেস করলে ওইটা অন হয়ে যাবে। এর পাশাপাশি উপরের দিকে আপনারা এখানে কিন্তু একটা স্পিকার গ্রিল পেয়ে যাচ্ছেন। নিচের দিকে 3.5mm জ্যাকটাও রয়েছে, টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল, এবং সবশেষে সাইডের দিকে আপনারা সিম কার্ড ট্রেটা পেয়ে যাবেন। এই মুহূর্তে এসে হয়তো অনেকেই চিন্তা করতে পারেন এর ফিঙ্গারপ্রিন্টটা কোথায়। কম দামি স্মার্টফোনে তো আমরা সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট দেখতে পাই বা পেছনে ফিঙ্গারপ্রিন্ট দেখতে পাই, বাট এইটাতে কিন্তু আপনারা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন এই বাজেটে একটা অফিসিয়াল ফোন হিসেবেও। ফোনটা ডিসপ্লে সেগমেন্টে আসলে এখানে ব্যবহার করা হয়েছে একটা অ্যামোলেড 1.5K 144 হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে। সো এইখানে কিন্তু 1600 নিটস HBM এবং 4500 নিটস পিক ব্রাইটনেস পাওয়া যাচ্ছে। মানে আপনি ভাবতে পারছেন এই বাজেটে একটা অফিসিয়াল ফোনে 4500 নিটস পিক ব্রাইটনেস পাওয়া যাচ্ছে। তার পাশাপাশি একটা 1.5K প্যানেল এবং এখানে কিন্তু 144 হার্জ রিফ্রেশ রেট রয়েছে। সো আমার মনে হয় না যে এই বাজেটের কোনো ফোনে এই মুহূর্তে এটা পসিবল বা এ পর্যন্ত আমরা দেখেছি। সো যাই হোক, এই ডিসপ্লেটা কিন্তু যথেষ্ট কোয়ালিটিফুল একটা ডিসপ্লে। এখানে 1.5K প্যানেল ব্যবহার করা হয়, ডিটেল শার্পিং আমরা যথেষ্ট ভালো দেখেছি। আমরা এটা দিয়ে মুভি দেখেছি, ব্রাউজিং করেছি, মাল্টিটাস্কিং করেছি, সব জায়গাতেই কিন্তু এই ডিসপ্লেটা আমাদেরকে এই বাজেটে চমৎকার একটা এক্সপিরিয়েন্স দিয়েছে। এবং এর চিন বেজেল যদি দেখেন এর সামনে থেকে, তাহলে আপনি এটা বিশ্বাসই করতে পারবেন না যে এইটা এই বাজেটের একটা স্মার্টফোন। যথেষ্ট ন্যারো চিন বেজেল এবং নিচের দিকটা একটু মোটা, তবে সেটাও কিন্তু খুব একটা চোখে লাগে না। ওভারঅল বলতে গেলে এটা যথেষ্ট সিমেট্রিক্যাল বলা যায়। এর পাশাপাশি এখানে কিন্তু কর্নিং গরিলা গ্লাস 7 আইরো প্রোটেকশন থাকছে। সো ওভারঅল সব দিক থেকে একটা স্বয়ং সম্পূর্ণ প্যাকেজ আপনি পাচ্ছেন এদিক থেকে। সো কোনো রকম কোনো টেনশন নাই। এর পাশাপাশি যদি আমরা স্পিকারের কথা বলি, এখানে ডুয়েল স্টেরিও স্পিকারের যথেষ্ট লাউডনেস ছিল এবং সেখানেও যথেষ্ট ডিটেল ছিল। একদম ফুল ভলিউমও কিন্তু আমরা খুব একটা ডিস্টরশনে দেখা পাই নাই এর স্পিকার থেকে। এখানে তাদের নিজস্ব XOS 15.1 ব্যবহার করা হয়েছে, যা বেসড অন অ্যান্ড্রয়েড 15। সবকিছু মিলিয়ে এবং এর 144 হার্জ বা 120 হার্জ যাই বলেন, সেটা মিলিয়ে কিন্তু এর ডিসপ্লের এক্সপিরিয়েন্স আমার কাছে যথেষ্ট স্মুথ লেগেছে এই বাজেটের একটা স্মার্টফোন হিসেবে। সেখানে আমরা অ্যাপ ওপেনিং, ক্লোজিং বা হচ্ছে UI ট্রানজাকশন সব দিক থেকে কিন্তু মোটামুটি ভালোই দেখেছি। তবে হ্যাঁ, এই টাইপের যে ফোনগুলো রয়েছে সেগুলোর যে সফটওয়্যার আপডেট সেটা কিন্তু তারা লং টাইম খুব একটা সাপোর্ট দেয় না। সো এই জায়গায় যদি এই টাইপের ব্র্যান্ডগুলো আরেকটু ফোকাস করে তাহলে কিন্তু আরও দুর্দান্ত একটা ব্যাপার হয়ে যায়। সেক্ষেত্রে লং টাইম যারা ইউজার রয়েছেন তাদের জন্য কিন্তু বেশ রিলায়েবল একটা ব্র্যান্ড হিসেবে ক্রিয়েট করতে পারে তারা। সো এই জায়গাটায় একটু নজর দেওয়া উচিত তাদের। এটাতে UFS 2.2 স্টোরেজ সাপোর্টের পাশাপাশি 8GB এবং 128GB 256GB স্টোরেজ সাপোর্ট পাচ্ছেন। পারফরমেন্স সেক্টরে ফোনটিতে মিডিয়াটেকের হিলিও G200 একদম লেটেস্ট প্রসেসরটাই ব্যবহার করা হয়েছে। তবে এখানে লেটেস্ট বা 200 চিন্তাটা আসলে আপনারা অনেকেই হয়তো মনে করতে পারেন যে আমরা G100 যেটা দেখেছি সেটার হয়তো একদম ডাবল আপগ্রেড এটা, বাট অ্যাকচুয়ালি বিষয়টা তা না। এখানে জাস্ট GPUতে টুকটাক একটু টুইক করা হয়েছে, আদারওয়াইজ অলমোস্ট কিন্তু সিমিলার। ওই G100-এরও যা, এই 200-ও অলমোস্ট সিমিলার। সেদিক থেকে যদি আমরা AnTuTu স্কোরটা আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে স্কোর এসেছে অলমোস্ট 4 লাখ 4.5 লাখের মতো। সো সেদিক থেকে আপনারা বুঝতেই পারছেন এর পারফরমেন্সটা কেমন হতে পারে। ওই G100-এর সামথিং পারফরমেন্সই আপনারা পাবেন। এটা দিয়ে আপনারা একদম হেভি পারফরমেন্স, হেভি গেম খেলতে পারবেন এরকম না। অ্যান্ড এই টাইপের ফোনগুলো আসলে ওই সেগমেন্টের কাস্টমার অডিয়েন্সের জন্যও না। এটা হচ্ছে যারা রেগুলার লাইফ টুকটাক হচ্ছে আপনারা ব্রাউজিং করবেন, মিডিয়া কনজিউম করবেন বা বাসায় একটু হচ্ছে মানে ম্যাচিউর টাইপের পার্সনরা ইউজ করবেন। সো তাদের জন্য বেসিক্যালি এই ফোনগুলো। সেদিক থেকে এটা দিয়ে যদি আপনারা রেগুলার লাইফে যে অ্যাপ্লিকেশন রয়েছে, হেভি অ্যাপ্লিকেশন রয়েছে, মাল্টিটাস্কিং রয়েছে,
ব্রাউজিং রয়েছে এগুলো করেন, নিশ্চিন্ত করতে পারবেন, তেমন কোনো প্রবলেম হবে না। তবে হ্যাঁ, দিন শেষে চাইলে টুকটাক গেমও খেলা পসিবল, একদম হেভি গেম না, লাইট ওয়েট যে গেমগুলো রয়েছে যেমন আপনারা অ্যাসফাল্ট 9 খেলতে পারেন, সেখানে আমরা 60 FPS একদম হাই গ্রাফিক্সে মোটামুটি বেশ স্মুথ একটা এক্সপিরিয়েন্স পেয়েছি। তার পাশাপাশি এটা দিয়ে কিন্তু আমরা পাবজি একদম ম্যাক্স আউট গ্রাফিক্সেও খেলেছি, সেক্ষেত্রে আমরা খুব একটা ল্যাগ ফ্রেম ড্রপের দেখা কিন্তু পাইনি এবং সেখানে যথেষ্ট স্মুথনেস ছিল, যথেষ্ট প্লেয়েবল ছিল এই গেমগুলো। এবং ফোনটা কিন্তু লং টাইম আমরা ব্যবহার করেও বা গেমিং করেও খুব একটা হিটিং এর মতো ইস্যু আমরা দেখতে পাইনি এই ফোনটি থেকে। সবকিছু মিলিয়ে ওভারঅল পারফরমেন্স সেগমেন্ট বললে এইটা আসলে আপনাকে ব্যালেন্স একটা আউটপুট দিবে। এই বাজেটের নর্মালি আমরা যেটা আশা করি একটা অফিসিয়াল ফোন হিসেবে এটা কিন্তু বেশ স্ট্যান্ডার্ড পজিশনই থাকবে। ফাইনালি এর ক্যামেরা সেগমেন্টে আসলে এটা রেয়ারে লক্ষ্য করলে আপনারা হয়তো দেখতে পাবেন টোটাল 3টা ক্যামেরা লেন্স রয়েছে, বাট এখানে সেন্সর রয়েছে কিন্তু একটা, যেটা হচ্ছে 50 মেগাপিক্সেলের একটা সেন্সর। সো এদিক থেকে যদি আমরা ক্যামেরা স্যাম্পলের কথা বলি, ডে লাইটে কিন্তু বাজেট ওয়াইজ এবং একটা অফিসিয়াল ফোন হিসেবে আমরা মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেলের পিকচার আউটপুট পেয়েছি, যেখানে আপনারা যখন ক্যামেরাটা ধরবেন তখন হয়তো এর ছবি দেখে খুব একটা আপনার কাছে মনে হবে যে ডিটেল অনেকটা কম, বাট ছবিটা যখন আপনি তুলবেন তখন কিন্তু ওভারঅল প্রসেস হয়ে বেশ ডিটেল সেখানে প্রিজার্ভ করতে পারে। তার পাশাপাশি আমরা দেখেছি ডায়নামিক রেঞ্জও মোটামুটি বাজেট ওয়াইজ ভালো মতোই মেনটেন করতে পারে, ডিটেল যথেষ্ট ভালো ছিল এই বাজেট অনুযায়ী। তবে একটু কন্ট্রাস্টি পিকচার আসছিল, মানে যে ডার্ক এরিয়াগুলো ছিল সেগুলোকে আরেকটু কন্ট্রাস্টি করে আরেকটু ডার্ক করে দিচ্ছিল। এবং কালার আউটপুটের কথা বললে সেখানে আমরা দেখতে পেয়েছি একটু কালার স্যাচুরেটেড আসে, তবে সেটা খুব একটা প্রবলেমের কিছু না, এটা কিন্তু দেখতে আরও বেশ ভালোই লাগে। একটা বাজেট ফোন হিসেবে আমরা যেরকম চাই নর্মালি টুকটাক মাঝে সাঝে কোনো মেমোরি ক্যাপচার করার জন্য ছবি তুললাম এবং সেটা দেখতে বেশ আমাদের প্রাণবন্ত হওয়া উচিত, সো ওইরকম টাইপেরই একটা পিকচার আউটপুট পাবেন আপনারা এই ফোনটি থেকে। তবে হ্যাঁ, এইটার পোর্ট্রেটটা কিন্তু আমাকে বেশ ইমপ্রেস করেছে। নর্মালি এখানে একটা মাত্র যেহেতু লেন্স, তারপরেও আপনারা ডিজিটালি জুম করে 1x এবং 2x ডিফারেন্ট দুইটা ফোকাল লেন্থে পোর্ট্রেট নিতে পারবেন। এবং বিশ্বাস করেন ভাই, এই বাজেট কেন, এর আশেপাশের আরেকটু বেশি বাজেটের কোনো স্মার্টফোনেও আমি এরকম টাইপের পোর্ট্রেট আউটপুট দেখি নাই। এখানে আমরা যথেষ্ট ডিটেল দেখতে পেয়েছি, তার পাশাপাশি এস ডিরেকশনও যথেষ্ট ভালো ছিল, একবারে চুল যে সমান করে কেটে দিচ্ছিল এরকম না, ব্যাকগ্রাউন্ড ব্লার, ব্যাকগ্রাউন্ড সেপারেশন সব কিছু কিন্তু আমি বেশ দারুণ দেখেছি। এবং ফেসটাকে কিন্তু অন্যান্য ফোনগুলোর মতো ওভার কন্ট্রাস্টি করে ফেলতেছিল না বা ফেসটাকে কালো করে ফেলতেছিল না, সবকিছু মিলিয়ে আমি বলবো যে এই বাজেটে দি বেস্ট কোয়ালিটির পোর্ট্রেট আউটপুট পাবেন আপনারা এই ফোনটি থেকে, এটা একদম ক্লিয়ারলি আমি আপনাদেরকে বলে দিতে চাই। এর পাশাপাশি এর 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাটাও কিন্তু খুবই ভালো কোয়ালিটির পিকচার আউটপুট দিচ্ছিল। নর্মালি আমরা এই বাজেটের যে ফোনগুলো কিনি বা ইউজ করি সেক্ষেত্রে আমরা টুকটাক হয়তো রেগুলার লাইফে ভিডিও কলে কথাবার্তা বলবো বা মাঝে সাঝে দু একটা ফটো ক্যাপচার করব জাস্ট মোমেন্টটাকে ধরে রাখার জন্য, তো সেদিক থেকে এর ফটো কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো ছিল। এখানে আমরা যথেষ্ট ডিটেইল এক্সপোজার ব্যালেন্স দেখতে পেয়েছি, তার পাশাপাশি ফেসটাকেও একটু হোয়াইট করে আউটপুট দেয়, যেটা কিন্তু দেখতে আবার আমরা রেগুলার মানুষ সবাই খুব পছন্দ করব। সবকিছু মিলিয়ে এর ফ্রন্ট ক্যামেরাটাও কিন্তু এই বাজেটে বেশ স্ট্যান্ডার্ড কোয়ালিটির পিকচার আউটপুট আপনাকে দিয়ে থাকবে। ভিডিও সেগমেন্টে গেলে ফোনটা রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা 2K 30 FPS এ ভিডিও করতে পারবেন। তবে হ্যাঁ, ভিডিওতে আসলে এই বাজেটের ফোন হিসেবে আমরা খুব একটা যে দারুণ কিছু পাচ্ছি এরকম কিছু না। তবে আমরা সবাই জানি যে ভিডিও সেগমেন্টে আসলে অনেক দামি দামি ফোনগুলো অনেক হিমশিম খেয়ে যায় দিতে, সেদিক থেকে এইটাকে বললে জাস্ট স্ট্যান্ডার্ড একটা আউটপুট পাবেন। মানে নর্মালি যদি আপনি এটা স্ট্যান্ডে রেখে বা ফিক্স কোনো জায়গায় রেখে টুকটাক ভিডিও করতে চান তাহলে ডেফিনেটলি ভালো আলো থাকলে এটা দিয়ে ভালো ভিডিও বা ইউজফুল ভিডিও আউটপুট পাবেন। তবে যদি আপনি হেঁটে চলে ভিডিও করেন, সেখানে আপনি যেহেতু এখানে কোনো ওআইএস বা আইওএসের সাপোর্ট নাই, তো সেক্ষেত্রে আপনারা একটু শেকি ভিডিও পেতে পারেন। সো আমি অবশ্যই আপনাদেরকে রেকমেন্ড করবো স্ট্যান্ড বা কোনো ফিক্স জায়গায় রেখে এটা দিয়ে ভিডিও করলে সেক্ষেত্রে আপনারা ইউজফুল ভিডিও পাবেন। ফাইনালি ফোনটার ব্যাটারি সেগমেন্টে আসলে এই 6.6 মিলিমিটার থিকনেসও কিন্তু তারা দিয়েছে 5160 mAh এর ব্যাটারি এবং রয়েছে 45 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট, যা অলমোস্ট আপনাকে 22 থেকে 25 মিনিটে কিন্তু 50% চার্জ করে দিবে। মানে বুঝতেই পারছেন আপনি 50 মিনিটের আশেপাশেই কিন্তু আপনি এটাকে ফুল চার্জ করে ফেলতে পারবেন। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই ফোনটাকে আমরা মোটামুটি রেগুলার লাইফ ইউজ থেকে একটু হেভি ইউজ করেও 7 ঘন্টা প্লাস কিন্তু ব্যাটারি ব্যাকআপ বা এসওটি পেয়েছি। সেক্ষেত্রে আপনারা যদি এটাকে নর্মালি ব্যবহার করেন ইজিলি দিন পার করে ফেলতে পারবেন বা 1.5 দিন 2 দিনের কাছাকাছিও ব্যাটারি ব্যাকআপ নিতে পারবেন। সবকিছু মিলিয়ে বুঝতেই পারছেন যে একটা অফিসিয়াল ফোন হিসেবেও এটাতে যথেষ্ট ভালো পরিমাণে ব্যাটারি ব্যাকআপ রয়েছে, যা দিয়ে আপনারা একদম নিশ্চিন্তে এই ফোনটাকে ব্যবহার করতে পারেন লং টাইম। সবশেষে কানেক্টিভিটি নিয়ে কথা বললে এটাতে আমরা ওয়াইফাই তার সাথে সিম কার্ড ফোনে কথা বলে দেখেছি, সব জায়গাতেই কিন্তু আমরা কানেক্টিভিটি যথেষ্ট ভালো দেখতে পেয়েছি। খুব একটা কানেকশন লস বা কল ড্রপ এরকম কোনো ঝামেলায় আমাদের পড়তে হয়নি এই ফোনটা ব্যবহার করে। আদারওয়াইজ এছাড়াও আমরা ওয়াইফাই বা অন্যান্য ডাটা সব কিছুই ব্যবহার করেছি, সেখানে স্পিড কিন্তু আমরা যথেষ্ট ভালো দেখেছি। সব কিছু মিলিয়ে বাজেট রেঞ্জের মধ্যে কিন্তু এইটা আপনাকে বেশ দারুণ একটা এক্সপিরিয়েন্স দিচ্ছে ওভারঅল সব সেগমেন্টে। ফাইনালি কনক্লুশনে চলে আসলে আপনি যদি 20,000 টাকার মধ্যে এই মুহূর্তে একটা অফিসিয়াল ডিভাইস কিনতে চান, আমি বলবো দি বেস্ট একটা ডিল হতে পারে আপনার জন্য এই ডিভাইসটা। আপনার ক্যামেরা সেগমেন্ট, ভিডিও বা ডিসপ্লে সেগমেন্ট, ব্যাটারি ব্যাকআপ,
পারফরমেন্স স্ট্যান্ডার্ড লেভেলের, এছাড়াও ডিজাইন বা সব কিছু মিলে আপনাকে কিন্তু এই বাজেটে একদম ভ্যালু ফর মানি একটা প্রোডাক্ট আউটপুট দিতে পারবে এই ইনফিনিক্সের হট 60 প্রো। সো আর বেশি দেরি করবেন না, কেনার চিন্তা ভাবনা নিয়ে থাকলে এখনই কিনে ফেলুন। অ্যান্ড ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হচ্ছে আমাদের নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।